হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো এই ড্রয়িংটাকে। এটা হচ্ছে 2D ড্রয়িং। এই 2D ড্রয়িংটাকে আমরা হচ্ছে 3D তে কনভার্ট করব। এটা হচ্ছে বর্তমানে অটোক্যাড ফাইল। অটোক্যাড ফাইলটাকে আমরা হচ্ছে স্কেচঅ্যাপে কনভার্ট করে নিয়ে যাব। ইম্পোর্ট করে আমরা কাজ শুরু করব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অটোক্যাড থেকে চলে যাব হচ্ছে স্কেচঅ্যাপে। অটোক্যাডে ক্লোজ করে দিলাম, ফাইলটাকে সেভ করে নিয়েছি এবং আমি হচ্ছে অটোক্যাড চলে আসবো। স্কেচঅ্যাপে চলে এসে আমি হচ্ছে নিয়ে নিয়ে ক্লিক করবো। নিয়ে থেকে হচ্ছে আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্ট থেকে আমার ফাইলটা যেখানে আছে সেখানে গিয়ে আমি হচ্ছে ফাইলটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমি ইম্পোর্টে ক্লিক করবো। আমার ফাইলটি প্রসেসিং হয়ে অটোক্যাড ফাইলটি চলে এসেছে এক্সএসআর ফাইলের ভিতরে। তো আমরা এখন এই ফাইলটিকে হচ্ছে 3D তে কনভার্ট করব। তো 3D তে কনভার্ট করার জন্য প্রথমে আমরা হচ্ছে ফাইলটি আমাদের গ্রুপ আকারে থাকবে, এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ছোট যে ড্রয়িংটা আছে এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেকশন টুল দিয়ে হচ্ছে সিলেক্ট করে নিয়ে এটাকে হচ্ছে আমরা আলাদাভাবে গ্রুপ করব, মেক এ গ্রুপ। তো আমরা এখন ফাইলটা হচ্ছে গ্রুপ যখন হয়ে গেল, ফাইলটাকে হচ্ছে আমরা একটু মুভ করে সাইডের দিকে চাপাই নেব যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো আমরা এখন এই ফাইলটাকেও আমরা গ্রুপ করে নেব। তো তার আগে আমরা হচ্ছে এই যে ম্যাডামটা হচ্ছে লোলা ম্যাডাম বিড়ালকে নিয়ে আমরা হচ্ছে এটাকে গ্রুপ করে দিলাম, তার ডিলিট করে দিলাম। দিয়ে এখন আমি এই ফাইলটাকে সিলেক্ট করে নেবো, এটাকে হচ্ছে আমি এখন মেকে গ্রুপ করে নিয়ে নিলাম। তো গ্রুপ করে নেওয়ার পর হচ্ছে আমার কাজ শেষ। এখন আমি হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই যে ওয়ালটা আছে 5 ইঞ্চির ওয়াল, এই ওয়ালটা আমি ড্র করে নেবো। তো ওয়ালটা ড্র করার জন্য আমরা লাইন টুল, রেক্টেঙ্গুলার টুল, যে কোনো টুল আমরা কাজটা করতে পারি। তো কাজগুলো হচ্ছে সঠিকভাবে শেখানোর জন্য আমি রেক্টেঙ্গুলার টুলটা নিলাম। হচ্ছে আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাবো এখানে, রেক্টেঙ্গুলার টুলটা এখানে বসাই দিলাম। দিয়ে আমি এখান থেকে পাঁচটা টেনে নিব, লাইনটা নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে এখন লাইনটাকে এদিক দিয়ে নিয়ে আসছে ডাইরেক্ট এখানে মুভ করে দিব। এখন আমি এটা যে টুল দিয়ে এটা হচ্ছে ইরেজ করে দেবো, যে এক্সট্রা লাইন থাকবে এটা হচ্ছে ইরেজ করে দিলাম। তো তাহলে হচ্ছে আমাদের পুরো যে ইয়েটা ছিল, প্ল্যানটা ছিল গ্রাউন্ড ফ্লোরের, সেই প্ল্যানটা হচ্ছে আমাদের রিমুভ হয়ে গেছে। তো আমি প্ল্যানটাকে হচ্ছে লক করে নেব যাতে আমি কাজ করতে সুবিধা হয়। তো আমি এখান থেকে দিলাম, কাজ এই পর্যন্ত শেষ। এখন আমি চাইলে এটাকে এটাকে হচ্ছে আমি এখন গ্রুপ করে নিলাম। এখন হচ্ছে আমি এই পোর্শনটা ড্র করি। এই পোর্শনটা ড্র করার জন্য হচ্ছে আমি প্রথমে রেক্টেঙ্গুলার টুল নিলাম। রেক্টেঙ্গুলার টুল দিয়ে হচ্ছে আমি ড্র শুরু করলাম। তো আমি এগুলোকে স্ক্রিনে এটা থাকে হচ্ছে আমার কলামটা আমার উপর পর্যন্ত উঠবে। আমি এটাকে দিয়ে দিতে পারি, চেস করে নিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, এখন যদি আমি পোস্ট করে উঠাই তো আমার পুরোটা উঠে যাবে। আমি যদি এডিট না করতাম তো আমার এটা উঠতো না, সিঙ্গেল সিঙ্গেল উঠে যেত। তো এটার হাইট হচ্ছে আমি যদি দিই হচ্ছে 9.5 ফিট, 6 ইঞ্চি, 6 ইঞ্চি থাকবে হচ্ছে আমার স্ল্যাব। তো স্ল্যাব থাকবে, এটাকেও আমি উঠাই নেই, 9.5 ফিটে উঠাই নিলাম। এখন এটাকে আমি নিচের দিকে মুভ করে নেবো, লিঙ্কটেল পর্যন্ত নিয়ে আসার জন্য কন্ট্রোল চেপে নিয়ে আমি হচ্ছে প্লাস বাটনটা নিয়ে এটাকে নিচের দিকে মুভ করবো। এটাকে আমি মুভ করবো এখান থেকে 30 ইঞ্চি মুভ করে দিয়ে এটাকে হচ্ছে আমি পুশপুল টুল দিয়ে এটাকে হচ্ছে পুশপুল তো বলে না, এটাকে বলা হচ্ছে এক্সট্রুড, আর 3ds Max এটাকে বলা হচ্ছে পুশপুল। তো আমি এটাকে হচ্ছে এবার বদলে দিলাম, এখানে আমার দরজা বসবে। তো এটাকে আমি হচ্ছে গ্রুপ করে নিই। তো এটা হচ্ছে আমার শেষ। এখন আমি এই পাশে প্রশ্নটা করি। এটা হচ্ছে মূলত গার্ড রুম, আর এটা হচ্ছে গার্ডের কিচেন রুম, আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে টয়লেট। হ্যাঁ, তো আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, নিয়ে আমি এটা হচ্ছে ড্র করে দিলাম। এখান থেকে আমি এটা নিয়ে নেব, কলমটা নিলাম, তারপর হচ্ছে ওয়ালটা নিয়ে নিলাম। আমি আপনাদেরকে একদম শুরু থেকে জিরো লেভেল থেকে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হবে। আপনারা এভাবে কাজ করবেন, আস্তে আস্তে দেখে দেখে কাজটা করলে আপনাদের সহজ মনে হবে। তো কাজগুলো এভাবে করতে করতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, তখন আসে যে কোনো কাজ, যে কোনো ড্রয়িং আপনারা করতে পারবেন। তো আমি এখানকার যে এগুলো আছে এগুলো আমি নিয়ে নেবো, কিন্তু এগুলো আমি এখন উঠাবো না, কারণটা একটু পরে বুঝতে পারবেন। কারণ আমারটা হচ্ছে রাউন্ডেবল সিঁড়ি, ঠিক আছে। তো এই সিঁড়ির ক্ষেত্রে যে সিঁড়ির যে উইন্ডো থাকবে, উইন্ডোর যে সিলেক্ট হবে একটা পজিশন একই জায়গায় হবে, সেম হবে না, দুইটা উইন্ডো হচ্ছে এই সিঁড়িতে। তো পরে কোনো দেখতে পারবেন। তো আমি এটাকে হচ্ছে পুশ পুল করে নেবো একদম 9.5 ফিট পর্যন্ত। তারপরে এটাকে হচ্ছে আমি উঠাবো, এটাকে উঠাবো হচ্ছে আমি 2.5 ফিট, 30 ইঞ্চি উঠালাম। দিয়ে প্লাস কন্ট্রোল প্রেস করলাম, পরে আমার প্লাস চিহ্নটা চলে আসলো। এবং এখান থেকে নিলে কপি হবে, যদি কন্ট্রোল না দিই তো এটা হবে না। তো কন্ট্রোল দিয়ে এটাকে হচ্ছে আমি 7 ফিট পর্যন্ত নিব। তো নিচে যদি আমি 2.5 ফিট নিই, নিচে 2.5 ফিট নিলাম, আর উপরে পর্যন্ত যেতে লাগবে হচ্ছে 4.5 ফিট।
এটা হচ্ছে এ পর্যন্ত হচ্ছে জানালার সিলাইট এবং জানালার হচ্ছে যে দেবো এটা হচ্ছে 4.5 ফিট। এখান থেকে প্লাগ দিলাম, দিয়ে হচ্ছে 9 ফিট এটাকে রেস্ট করে দিলাম। তো জানালার এই পোর্শনটাকে আমি এটার সাথে মিলাই দিলাম, যে দুটো জানালা এইটার সাথে আমি এটা ঢুকাই লাগাই দিলাম। তো দেখুন জানালার পোর্শনটা আমার থেকে গেল। এখন আমি এটাকে উঠাই নেব 9 ফিট পর্যন্ত, নিয়ে হচ্ছে আমি এটাকে এখানে লাগাই দিলাম, যদি আমি এখানে লাগাই দিই, এটাকে বরাবর উঠাই দিলাম, এটাকে নিয়ে বরাবর উঠাই দিলাম, এটাকে দিলাম, এটাকে উঠাই দিলাম, এটাকে আমি এখান থেকে উঠাই দিব হচ্ছে 5 ফিট পর্যন্ত উঠাই দিব। এটা হচ্ছে আমার টয় অ্যান্ড কিচেনের জানালা। তো এটাকে আমি এখান থেকে নিয়ে এখানে রেস্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল চেপে নিয়ে এটাকে আমি এখানে তুলে দেবো, আর কন্ট্রোল থেকে আমি এখানে দিয়ে দিলাম, ধরে নিয়ে লাগিয়ে দিলাম। তো আমার যেগুলো শেষ সেগুলো হচ্ছে, এখন আমি লাইনগুলো এক্সট্রা লাইনগুলো আছে এগুলো আমি ইরেজ করে দিব। দেওয়ালের পোর্শনে কোনো এক্সট্রা লাইন রাখতে চাচ্ছি না। এক্সট্রা যত লাইন আছে সব আমি ডিলিট করে দেবো। আমি চেপে ধরে একবারে নিয়ে যাচ্ছি যাতে ক্লিকে আমার সবগুলো হয়ে যায়। তোমার এখানে লাইনগুলো হচ্ছে ইরেজ করা শেষ। তো আমি এখন এগুলোকে কপি করে নেব, গ্রুপ করে নিলাম। এখন যদি আমি সিঁড়িটা পরে করতেছি, আমি হচ্ছে লিফটের যে পোর্শনটা আছে এটাকে আমি ক্রিয়েট করে নিই, রেক্টাঙ্গুলার টুল দিয়ে দেবো। আচ্ছা এবার আমার এটাকে হচ্ছে ওটাকে দিয়ে দিলাম। আমরা পয়েন্টগুলো ঠিকভাবে ধরা যাবে, পয়েন্টগুলো ঠিক না দিলে সঠিক জায়গায় আমাদের সিলেকশন হবে না। আমি ইরেজ নিয়ে ইরেজার টুল নিয়ে এই লাইনগুলোকে এক্সট্রা লাইনগুলোকে ডিলিট করে দিলাম, দিয়ে এখন আমি এটাকে রেস্ট করবো হচ্ছে 9 ফিট পর্যন্ত, 9.5 ফিট পর্যন্ত, 9.5 ফিট পর্যন্ত তুলে নিলাম। এখানে এক্সট্রা লাইন দিলাম, এক্সট্রা লাইন আমি এখন সিঁড়িটা তৈরি করবো। সেটা তৈরি করার জন্য এগুলো যেসব এক্সট্রা লাইন আছে এগুলোকে আমি হাইড করে দিয়ে দিলাম। হাইড করার পরে এখন হচ্ছে সিঁড়ি তৈরি করবো। সো সিঁড়ি তৈরি করার জন্য যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আমরা এখন দেখি। এখান থেকে নিয়ে আমরা একটা স্টেপ নিয়ে নিলাম, নিয়ে একটা হচ্ছে আমরা পুশ বল করবো হচ্ছে 6 ইঞ্চি এক্সট্রা করলাম। এটা হচ্ছে আমি কত করে ব্যাকগ্রাউন্ড করে নেবো, নিয়ে হচ্ছে আমি তো দেখুন আমাদের স্টেপ এখানে করা আছে, স্টেপ আছে 1 2 3 4টি। তো আমি এখন 4টি স্টেপ নিয়ে নেবো, কন্ট্রোল এম দিয়ে, কন্ট্রোল দিয়ে হচ্ছে ক্লাসে নিয়ে কন্ট্রোল নিলাম, নিয়ে এখানে বসা দিলাম, দিয়ে আমি এখানে কোন চিহ্ন দিয়ে দেবো, হচ্ছে মাল্টিপল করবো, এখানে কোন চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমার 3টা ধরে কাট আমি দিয়ে দিলাম, দিয়ে সরি সিলেকশন টুল সিলেক্ট করে এম প্রেস এম নিয়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ধীরে ধীরে এন্টার দিয়ে দিলাম। আমার 3 চলে আসছে। 3 চলে আসার পরে আবার এখন এই পোর্শনটাকে আমি মুভ করে উপরে উঠা দিব, উপরের দিকে উঠাই দিলাম, উপরের দিকে উঠা দিয়ে আমি লাইনটাকে হচ্ছে হাইড করে নিই সমস্যা করে। সরি আমি একটা কাজ করতে ভুলে গেছি, হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে এটাকে হচ্ছে আমি কম্পোনেন্ট করে নেবো যাতে আমি সেটা ভালো তৈরি করতে পারি। তো নিলাম, নিয়ে হচ্ছে এখানে দিলাম, দিয়ে হচ্ছে মাল্টিপল করে দিলাম। এটাকে হচ্ছে আমি এখন মুভ করে উপরের দিকে উঠে নেবো। এটাতে আমি এখন কাজ করে দেবো, কাজটা করবো সেটা হচ্ছে এবার দেখো তোমার শেড মতো লাগতেছে, তো শেড মতো লাগার জন্য যা করতে হবে তাই হচ্ছে নিচে একটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব দিতে হবে, যে স্ল্যাবটা এখন আমরা দিই সেই স্ল্যাবটা এখন দিয়ে নেবো। এটার ভিতরে ঢুকে আমি ক্লিক করে নেবো। দেখো আমি যে কম্পোনেন্ট করছি, কম্পোনেন্ট আমি একটা সিলেকশন করার ফলে আমার সবগুলো সিলেকশন হয়ে গেছে।
দেখেন এগুলো আমার সবগুলো সিলেকশন হয়ে গেছে। তো আমি এখন এটাকে ধরে এম প্রেস করে এটাকে নিয়ে আমি এইবার লাগাই দেবো। দেখেন আমার যে মুভমেন্টটা ছিল ওয়েস্ট ছিল সেটা হয়ে গেছে। আমি এখন ঢুকে এরিজ করে দেবো, এক্সট্রা যে লাইনগুলো থাকবে এগুলোকে আমি এরিজ করে দেবো। তো প্রথমে আমি হচ্ছে এক্সপ্লোর করে দিতে হবে, এক্সপ্লোর সবগুলো এক্সপ্লোর। তো এখন হচ্ছে আমি এগুলোকে এক্সট্রা লাইন দিয়ে থাকতেছে এগুলোকে আমি ডিলিট করে দেবো। প্লাস এটাকে হচ্ছে এক্সপ্লোর করে নেবো, নিয়ে ডিলিট করে দিলাম। এই লাইনগুলোকে আমি ডিলিট করে দেবো। দেখুন এখন আমার একটা ওয়েস্ট স্ল্যাব তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে হচ্ছে গ্রুপ করে নেব, আমি গ্রুপ করে নিলাম। নিয়ে এখন হচ্ছে কাজ আমার সেম এদিকে একটা তৈরি করতে হবে। তো এটাকে হচ্ছে আমি কপি করে রাখলাম, কপি করে নিয়ে এটাকে হচ্ছে এখন ফ্লিপ করবো। আমার ল্যান্ডিংটা যাবে এই পাশে এবং স্ট্যান্ডগুলো আসবে এই পাশে। হ্যাঁ, এখন যদি এটাকে ভুলাই নেই, সমস্যা নাই। আমি এটাকে হচ্ছে এখন রোটেট দিয়ে ঘুরে নেবো, রোটেট দিয়ে এক্সেস লক করে 90 ডিগ্রিতে আমি এটাকে ঘুরাই নেবো। 90 ডিগ্রি, ঠিক আছে, হয়ে গেছে 90 ডিগ্রি। এখন আমি এটাকে মুভ টু দিয়ে মুভ করে নিয়ে এখানে বসাই দিব। এটাকে তোমার এই পোর্শনটাতে হচ্ছে ওয়েস্ট স্ল্যাব নেই, আমি এটাকে ওয়েস্ট স্ল্যাবের করে দিব। তাহলেই হচ্ছে আমি এটাকে দিয়ে এটা হচ্ছে আমি ফ্লিপ করবো, ফ্লিপ করবো আমি হচ্ছে সবুজ অ্যাক্সিসে। আরে হয়েছে, এটাকে আমি হচ্ছে মুভ করে নিব। আমার প্রায় শেষের দিকে আমি এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসবো, নিয়ে এটাকে হচ্ছে আমি এখন ফ্লিপ করবো। আমি এটাকে এখন মুভ করবো, মুভ করে নিয়ে আসলাম। এখান থেকে একটা রেক্টেঙ্গল নেব, নিয়ে এটাকে হচ্ছে আমরা স্পিন করে দেবো, দেখলাম এটা হচ্ছে আমি এখন গ্রুপ করলাম। তারপরে এখানে একটা দিয়ে দেবো লাইন টুল, কাজগুলো আমরা হচ্ছে ভালোভাবে দেখতে হবে, আপনাদেরকে দেখে দেখে কাজগুলো বুঝতে হবে, শিখতে হবে। ঠিক আছে, আমি যখন যে টুলসটা ইউজ করতেছি সেটা আমি বলে দিচ্ছি। তো তারপরেও আপনারা একটু সতর্কভাবে হয়ে দেখে পজ করে করে কাজগুলো শিখবেন, কাজগুলো শিখলে কাজে দিবে ইনশাল্লাহ। তো এগুলোকে আমি এক্সপ্লোর করে নিই, এক্সপ্লোর অর্থাৎ হচ্ছে আনগ্রুপ করে নিচ্ছি, কারণ এগুলোকে আমি লাইনগুলোকে আমি ইরিজ করে দেবো, সেজন্য এগুলোকে আগে এক্সপ্লোর করে নিচ্ছি। এবং নিচে আমার যে টারিগুলো আছে এগুলো আমি রিমুভ করে দেবো, ঠিক আছে। স্লোলি এটাকে আমি এক্সপোর্ট করে নিই, কোনো এক্সপোর্ট শেষ। তারপর আমি মন চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে।
তো দেখেন এখন এটাকে একটা পূর্ণাঙ্গ সিঁড়ি মনে হচ্ছে, এটা হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। এখন আমি এটাকে উঠাতে পারি, এটাকে উঠাবো আমি এখন, তো জুম আউট, এখান থেকে আমি 30 ইঞ্চি আর ফিট উঠাই দিলাম। এখান থেকে আমি জানালার গ্লাস দিব, এটাকে এভাবে পছন্দ দিলাম, দিয়ে এটা হচ্ছে আমি 30 ইঞ্চি দিয়ে দেবো, এটাকে ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করবো এটা হচ্ছে আমার স্ল্যাব যেটা থাকবে, আমি এই স্ল্যাবটাকে হচ্ছে আমি রিমুভ করে দেবো, নিলাম। এটাকে হচ্ছে আমি যদি হার্ড করি, এদিক দিয়ে প্লান নিয়ে নেবো, প্লান নিলাম, নিয়ে হচ্ছে আমি অ্যাপ্রেস করতে নিয়ে এটা হচ্ছে মাইনাস করে দিলে আমার চলে যাবে। এটাকে হচ্ছে আমি দিলাম, এটা হচ্ছে এটা স্ল্যাবের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমি গ্রুপ করে নিয়ে নেবো, গ্রুপ অন হাইট। সো ভিউয়ার্স, আমরা এটা হচ্ছে ড্রয়িং করা শেষ হয়নি। এখন আমি এগুলোতে হচ্ছে যে কলামগুলো আছে, কলামগুলো আমি উঠে নেব, কলামগুলো আমি এতক্ষণ উঠে নিই। কলাম ফাইলটাকে আমি একবার চেক করে নেব ডেস্কটপে। এগুলো হচ্ছে আমি এখন আমার নিচে যে মডেলিংটা আছে এটাকে হচ্ছে আমি করবো, যে মডেলিংগুলো হচ্ছে আমি এখন তুলি। এগুলো আমি ডিলিট করে দিব, কারণটা আমি পরে বলতেছি। আমি ডিলিট করে দিলাম, কারণ হচ্ছে আমি যদি সিঙ্গেল ভাবে নেই এগুলোকে আমি যখন ম্যাটেরিয়ালস ইউজ করবো তখন হচ্ছে একটা একটা করে ধরে ইউজ করতে হবে। তুমি চাচ্ছি না যে আমি একটা একটা করে ধরে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি, আমার যেহেতু সবগুলোরই ডাইমেনশন সেম আছে, তো আমি একটাকে আমি হচ্ছে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে আমি হচ্ছে ম্যাক কম্পোনেন্টে করে নেবো। সো কম্পোনেন্ট করে নিলাম, এখন আমি এগুলোকে হচ্ছে কপি করে দিব, কপি করে করে আমি বসাই দিব, কপি করে করে বসাই দিলে আমার হচ্ছে কম্পোনেন্ট হয়ে যাবে। এখন দেখেন সাপোজ আমি একটা দেখেন, আমি যদি এটাকে কালার করি তো আমার এদিকে এগুলো সবগুলো সেম কালার হয়ে যাবে। আমি কালারটা যখনই দিব, সরি সরি সরি, আমাকে হচ্ছে গ্রুপের ভিতরে ঢুকতে হবে, কালার সেট করে দিতে হবে। দেখেন একটি কলম সবগুলো হয়ে গেল, কিন্তু কি দরকার, পুরোটাতেই দরকার। তো আমি ডবল ক্লিক দিয়ে একটা ফেস মধ্যে আমি পুরো ফেসটা ধরে নিলাম। আচ্ছা আমি যদি এখন কালার দিই, তো কম্পোনেন্টের যে কম্পোনেন্ট করলে যে সুবিধাটা পাওয়া যায় সেই সুবিধাটা দেখার জন্য যখন কম্পোনেন্ট দেখেন আমি একটা সিলেক্ট করেছি, সবগুলো সিলেক্ট হয়েছে কম্পোনেন্টের ফলাফল হচ্ছে এটা। একটা কম্পোনেন্টকে যখন আমি একাধিক কপি করবো, কম্পোনেন্টের আমি যে কোনো পরিবর্তন করলে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। তো আমি একটার উপর কালার অ্যাপ্লাই করছি, সবগুলো কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখুন কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কম্পোনেন্টের, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো আমি যদি কালারটা রাখবো না, সাপোজ আমি
দিলাম, সমস্যা নেই। আচ্ছা, কলমটাকে উঠাই নেবো, কলমটাকে সেম কম্পোনেন্ট, এটা হচ্ছে সেম। আমি এটাকে হচ্ছে মুভ করে যদি নিয়ে আসি, আমি এখানে এটাকে বসাই দিলাম। কি হচ্ছে, এটাকে আমি আবার কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। এখন আমি এটাকে মডিফাই করবো, হচ্ছে আমার কোনটা আছে, আমি একটা প্রথমে দিয়ে দিচ্ছি, আমি 14টা দিয়ে দিব। দেখেন সেম পজিশনে বসে আছে, আর 3টা আছে। ইন্টু যদি দিয়ে দিয়ে হচ্ছে 17টা দিলাম, হয়ে যাবে। সরি, আবার নিয়ে কন্ট্রোল কপি পেস্ট ইন্টু 18, ঠিক আছে। একটা বেশি হচ্ছে, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন আমার কাজ মোটামুটি শেষের দিকে এই পোর্শনে। তো এখন আমি কি করবো, এখান থেকে একটা লাইন নিব। মডেলিংটা তৈরি করা হচ্ছে বড় কথা, মডেলিং তৈরি করতে পারলে আপনি সবকিছু পেয়ে যাবেন। মডেলিংটা হচ্ছে মেইন। তো প্রত্যেকটা ড্রয়িংয়ে আপনাকে ভাবতে হবে আপনি মডেলটা কীভাবে দাঁড় করবেন। সো মডেলটা দাঁড় করাতে পারলে আপনি হিরো, আপনাকে আর কোনো কিছু দিকে দেখাতে হবে না। মডেল সরি, আমি এখানে একটা যদি আমি রেক্টেঙ্গল দিয়ে একটা এখানে তাহলে আমার এতে করে দরকার ছিল কারে সব কারণে এটা করতে পারি নাই। আমি এটা এখানে করে নিলাম। দেখলাম এখন আমি এলাইনটা করে নেব, এটাকে আমি এখন হচ্ছে কপি করে নেব। আপনারা অনেকে হয়তো কপি সিস্টেমটা বুঝতেছেন না। কপিটা হচ্ছে প্রথমে আমি হচ্ছে সিলেকশন করব, টুল থেকে আমি এম প্রেস করবো, করে হচ্ছে প্রথমে সিলেকশন করবো, সিলেকশন করার পর হচ্ছে আমি এম প্রেস করবো, তারপর এম থেকে আমি যখন কন্ট্রোল প্রেস করবো, দেখেন আমার মুভ টুলের এখানে কিন্তু প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে। তো প্লাস চিহ্ন দেখা যাওয়ার পরে আমি এটাকে নিয়ে নেবো, নিয়ে হচ্ছে এখানে ক্লিক করে নিয়ে নেবো, আমার কপি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমি আমার জায়গা মতো বসাই দিলাম। সো ওকে, এখন আমি এখান থেকে একটা লাইন নিই, রেক্টেঙ্গুলার টপ নিয়ে এখানে উঠিয়ে দেবো। এটাকে আমি 10 ফিট উঠাই দিই, দিয়ে এটাকে আমি হচ্ছে মুভ করে এবার দিয়ে দিব। এটা একটু ডিজাইন করে দিলাম জাস্ট। এটাকে হচ্ছে এখন আমি গ্রুপ করে নিব, গ্রুপ করে এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, বাস। ওকে, সুন্দর লাগতেছে না দেখতে? অবশ্যই সুন্দর লাগবে, আপনারা ট্রাই করবেন, আপনার সুন্দর লাগবে ইনশাল্লাহ। সো এখন এটা হচ্ছে আমি এখানে ফুল দিয়ে দিব। তো ফুলের জন্য আমাকে এখন রাখতে হবে, তো আমি একটা লাইন ড্র করে নেব।
লাইনটাকে স্মুথ করার জন্য আমি এখন হচ্ছে ডিফিকাল্ট ট্রে থেকে যাবো হচ্ছে সেগমেন্ট থেকে আমি এটাকে হচ্ছে গলা দিব, এটাকে বড় আছে তিরিশ করে দিব, এটা স্মুথ করে নিলাম। এটা হচ্ছে এখন কপি করি, মুভ করে এখানে লাগাই দিই, তারপরে এখানে মুভ করে এগুলো নিয়ে আসি, আসার পর সমস্যা